হ্যালো ভিউয়ার্স, হাওলাদার বিডির পক্ষ থেকে মনির হোসেন। আপনারা যারা ভোটার তথ্য সংশোধন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। দয়া করে কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। আশা করি আপনারা সহজেই আপনাদের ভোটার তথ্য ঘরে বসে সংশোধন করতে পারবেন। আর দালালদের চক্করে খপ্পরে পড়তে হবে না। আপনারা নিজেরাই ঘরে বসে ভিডিওটি দেখে সহজেই ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তো তাহলে কথা না বাড়িয়ে এগিয়ে যাই মূল কার্যক্রমে। আর সকলকে আবারও বলি যে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, হাওলাদার বিডির পক্ষ থেকে মনির হোসেন। আপনারা যারা ভোটার তথ্য সংশোধন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আমার দয়া করে কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। ভোটার তথ্য ঘরে বসে সংশোধন করতে পারবেন। আর দালালদের চক্করে খপ্পরে পড়তে হবে না। আপনারা নিজেরাই ঘরে বসে ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তো তাহলে কথা না বাড়িয়ে এগিয়ে যাই মূল কার্যক্রমে। আর সকলকে আবারও বলি যে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিউয়ার্স, তাহলে আমরা চলে যাচ্ছি www.nidw.gov.bd ওয়েবসাইটে। এরপরে আমরা এনআইডি অনলাইন সার্ভিসে চলে গেলাম। এরপর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, তারপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। যদি কোনোটা ভুল হয় তাহলে নিবে না। আবার পুনরায় ক্যাপচা কোডটি বসিয়ে, যেহেতু আমি এনআইডি নাম্বারটি ভুলে বসাইনি, ক্যাপচা কোডটা অবশ্যই। এরপরে কি আমরা অ্যাকাউন্ট রেজিস্টার জন্য, আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে, অ্যাকাউন্টটি আবার রেজিস্টার করার জন্য। তাহলে আমাদের যেহেতু রেজিস্টার করা আছে এই জন্য এভাবে আসলো যে ঠিকানা দিতে হবে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টারে। তাহলে আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করব ঢাকা, তারপর জেলা, জেলা, তারপরে চলে যাব উপজেলা, অর্থাৎ বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিতে হবে। উপজেলার পরে আবার স্থায়ী ঠিকানায় চলে যাব বিভাগ, তারপরে জেলা, এরপর উপজেলা। এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তাহলে এখানে আমাদের মোবাইল নম্বর, অর্থাৎ আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে, তাহলে বার্তা পাঠাবো। চাইলে আপনি মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিতে পারবেন। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে নাম্বার চেক করে যে পিন কোডটি গিয়েছে, যাচাইকরণ কোডটি, সেটি আমরা এখানে 6 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে দেব। তো আমরা 1 মিনিট পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, অবশ্যই চলে আসছে আমারটা। আমি কোডটি বসিয়ে দিয়ে বাটনে ক্লিক করব। এবার আমাদের প্রয়োজন, তাহলে কি এখানে প্রক্রিয়া শেষে করতে হবে। প্রক্রিয়ার জন্য কি করতে হবে, 1 নম্বরে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। 2 নম্বর কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। এবং 3 নম্বরে যাচাই প্রক্রিয়াটি শেষ করে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো আমরা এখন কাজ হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে এই ক্যাপচা কোডটি স্ক্যান করা। ক্যাপচা কোডটি স্ক্যান করার পরে আমরা চলে যাব বোল ব্রাউজারে। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আশা করি স্কিপ না করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন ভবিষ্যতের নতুন ভিডিও পাওয়ার জন্য।
যাতে সুন্দরভাবে আমি আপনাদের ভিডিও করতে পারি সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা চলে যাচ্ছি এবার ক্যাপচা কোড আমাদের প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট সার্চ করব। সার্চ করার পরে যেহেতু আমার আগেই ডাউনলোড করা ছিল, এখন সেই ক্যাপচা কোড দিলে মুখমণ্ডলের খোঁজা হচ্ছে। তাহলে প্রথমে সোজাভাবে ডানে বামে নাড়াতে থাকবো। অটোমেটিক ব্রাউজারে নিয়ে নিলে ঠিক আছে। বেশ ওকে, তাহলে চলে যাব আমরা এখন মূল ওয়েবসাইটে যাওয়ার পরে এখন আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন অপশন, যাদের লগ ইন করা নেই তাদেরকে রেজিস্টার করার পরে পাসওয়ার্ড সেট করে পুনরায় লগ ইন করতে হবে। তো আমার যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে, আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পরে চলে আসলাম আমার মূল প্রোফাইলে। এখন আমার যেহেতু সংশোধন করতে হবে, সংশোধন করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যে কোন পেশায় সংশোধন করব সেটা আগে থেকে জেনে রাখতে হবে। তারপর পর্যায়ক্রমে আমাদের কার্যক্রমগুলো করতে হবে। এজন্য সংশোধন করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে অবশ্যই আমরা কি করতে পারবো, সংশোধন করতে পারবো। এজন্য আমাদের কি করতে হবে, যে বিষয়, যেমন আমি জন্ম নিবন্ধন সংশোধন করব, নাম্বারটি বসিয়ে দেব। এজন্য আমরা কি করব, জন্ম নিবন্ধনে ক্লিক করব। যদি কেউ জন্ম তারিখ, রক্তের গ্রুপ বা নাম ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই সে যে টিক দিয়ে নিজের মনের মতো করে নাম বসিয়ে দিবেন। নাম বসিয়ে দিতে পারেন, অথবা যদি ঠিকানা শিক্ষার যোগ্যতা করেন তাহলে দেখানো যাবে যে আপনি কি পরিবর্তন চান। তাহলে আমার পরিবর্তিত রূপ অর্থাৎ আপডেট করব কি, আপডেটে চলে আসছে। আমি যে জন্ম নিবন্ধন বসলাম ট্রানজ্যাকশন অপশনটি, এখন আমাদের এখানে আমার এখানে ডিপোজিটর নাই, 0 টাকা ব্যালেন্স, 0 টাকা। সেজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ডিপোজিট ব্যালেন্সে টাকা দিতে হবে, তবে আমরা কাজটি করতে পারবো। এর জন্য আমরা চলে যাব বিকাশে। বিকাশে গিয়ে আমাদের পে বিলে চলে যাব। পে বিলে গিয়ে এনআইডি সার্ভিস লেখা আছে, এনআইডি সার্ভিসে যাওয়ার পরে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলোর মধ্যে কোনটি, এনআইডি কারেকশন, এনআইডি বার্থ ডেট কারেকশন, এইতে দেখুন যেটি প্রস্তুত আছে। এরপরে আমার এনআইডি নম্বরটি দিব। যেহেতু আমার এনআইডি নম্বরের বিপরীতে বের করবো কত টাকা লাগবে, আমার সংশোধন করে 345 টাকা ক্লিক করলে টাকাটি চলে যাবে আমার এনআইডি নম্বরের ব্যানারে ট্রানজ্যাকশন অপশনে। এখন we have total deposit of 345 বিডিটি, অর্থাৎ টাকা জমা হয়ে গেছে। এরপরে আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট করব। এবার বিতরণের ধরন স্মার্ট কার্ড সিলেক্ট করব। তারপরে বিতরণে ক্লিক করে কাগজপত্র, যেসব কাগজপত্র লাগবে, অর্থাৎ আমরা যে তথ্য সংশোধন করব তার বিপরীতে যেসব ডকুমেন্ট দলিলপত্র লাগবে সেইগুলো আমরা পিডিএফ আকারে ডেস্কটপ থেকে আমার ফাইল থেকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে ফাইল থেকে অ্যাড করব। প্রমাণপত্রগুলো অ্যাড করার পরে প্রমাণপত্র হিসাবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো দিব। এখন দেখা যায় সেগুলো জেপিজি দেওয়া যেতে পারে।
এরপরে আমরা পরবর্তী বাটনে চলে যাব এবং নিশ্চিতকরণ বাটনে দেখব যে আমার যেসব আপনার পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করে পরিবর্তনগুলো ঠিক আছে কিনা দেখে, কাগজপত্র দেওয়া ঠিক আছে কিনা, দলিলপত্র ঠিক আছে কিনা দেখার পরে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করব। নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে পরবর্তী ধাপ নিশ্চিতকরণ ক্লিক করার পরে এরপর পিডিএফ ফাইলটি চলে আসবে সামনে। এটি আমরা প্রিন্ট দিয়ে রাখবো যাতে নির্বাচন কমিশন ডাকলে ফর্মটি নিয়ে যেতে পারি। ধন্যবাদ সকল।